আজকে আমরা এসএসসি এমটিএস 2025-এর জন্য জিকে ক্লাস শুরু করলাম, যেখানে 2017 থেকে 2024 পর্যন্ত টিসিএসে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছে সমস্ত কোশ্চেন এখানে বাংলায় রয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে কোন কোশ্চেনটা কোন পরীক্ষায় এসেছে সেটা উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। তো এটা এসএসসি এমটিএসের জিকের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। এবং আমরা এই ইতিহাস থেকে শুরু করলাম, অ্যানসিয়েন্ট হিস্ট্রি। প্রথম চ্যাপ্টার হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড, ঠিক আছে। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, টেক ওয়াদা নামক লৌহ যুগের স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলছে টেক ওয়াদা নামক লৌহ যুগের স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত। স্ক্রিনে তোমরা অ্যান্সার দেখতে পাচ্ছ, এখানে রয়েছে মহারাষ্ট্র, অপশন বি। তারপরে এখানে ডিটেলস লেখা রয়েছে যে মহারাষ্ট্র লৌহ যুগ হলো সেই সময় যখন প্রধান উপাদান হিসাবে লোহার ব্যবহার শুরু হয়েছিল। ভারতের অন্যান্য লৌহ যুগের স্থান হচ্ছে হল্লুর, যেটা কর্ণাটকে অবস্থিত, আদি চানাল্লুর ও ময়লাডুমপাড়ায় তামিলনাড়ু, রাজা নলকা টিলা উত্তরপ্রদেশ, ঠিক আছে। এই কোশ্চেনটা এমটিএস 2024-এ এসছে। পরের কোশ্চেন দেখো, লৌহ যুগ সম্পর্কে নিচের কোনটি বক্তব্য সঠিক? উল্লেখযোগ্য উদ্ধৃত উৎপাদনের ভিত্তিতে বড় শহর গড়ে উঠেছিল। এই যুগের সঙ্গে সংশ্লিষ্ট মৃৎপাত্র হলো পেইন্টেড গ্রে ওয়্যার। সিন্ধু উপত্যকা সভ্যতা লৌহ যুগে বিকশিত হয়েছিল। তো সিন্ধু উপত্যকা সভ্যতা এটা লৌহ যুগে না, এটা হচ্ছে ব্রোঞ্জ যুগে। তাহলে এটা হবে না, বাকি 1 আর 2 হবে। অপশন বি হচ্ছে অ্যান্সার, কেবল 1 ও 2, ঠিক আছে। ভীমবেটকা একটি বিখ্যাত প্যালিওলিথিক যুগের স্থান, ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। আমরা একটু ডিটেলসটা দেখে নিই নিচে। প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান ভীমবেটকার গুহাচিত্রগুলি মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত। এটি প্রাগৈতিহাসিক যুগের প্যালিওলিথিক ও মেসোলিথিক পর্যায় এবং ঐতিহাসিক যুগকেও অন্তর্ভুক্ত করে। এই স্থানটি 1957 থেকে 58 সালে ডক্টর বিষ্ণু শ্রীধর বাকাঙ্কর আবিষ্কার করেন। 2003 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়। প্রাচীন ভারতের ইতিহাসে কোন সময়ে মাটির পাত্র বা পটারি আবিষ্কৃত হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে নব্যপ্রস্তর যুগ। এখানে যেটা লেখা হয়েছে নবপাষাণ যুগ, বা এটা আমরা নব্যপ্রস্তর যুগ বলে জানি, ঠিক আছে। নব্যপ্রস্তর যুগ। তো আমরা ডিটেলসটা এখানে দেখব। প্রাচীন ভারতের ইতিহাসে নবপাষাণ যুগে পটারি আবিষ্কৃত হয়েছিল। এর প্রাচীনতম প্রমাণ মেহেরগড়, বর্তমান পাকিস্তানে অবস্থিত নামক নবপাষাণ যুগের স্থান থেকে পাওয়া গেছে। তাহলে এটা মেহেরগড় থেকে পাওয়া গেছে। আর মেহেরগড় পাকিস্তানে অবস্থিত, বলুচিস্তান, অ্যাকচুয়ালি এটার পাকিস্তানের বলুচিস্তানে, ঠিক আছে, বলুচিস্তান। ওকে, তারপরে দেখো সেল্ট কি ছিল নবপাষাণ যুগে বা নব্যপ্রস্তর যুগে? তো সেল্ট হচ্ছিল একটা হাতিয়ার, অপশন বি একটি হাতিয়ার। সেল্ট ছিল নবপাষাণ যুগের একটি হাতিয়ার। এই সময় মানুষ পালিশ করা পাথরের হাতিয়ার ও কুঠার ব্যবহার করত, যেগুলিকে সেল্ট বলা হতো। প্রাগৈতিহাসিক যুগের প্রথম যুগটাকে কি বলা হয়? তো প্রাগৈতিহাসিক যুগের প্রথম যুগ হচ্ছে প্রস্তর যুগ, অপশন ডি। মানব বিকাশের প্রাথমিক ধাপের সময়কালকে সাধারণভাবে প্রস্তর যুগ বা প্যালিওলিথিক যুগ বলা হয়। এই সময়ে কোনো লিখিত ভাষা ছিল না। এই যুগের কোনো বই বা নথি নেই। মানুষ দেওয়ালের গায়ে ছবি এঁকে নিজের অনুভূতি প্রকাশ করত। নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক স্থানে গর্ত বাড়ি বা পিট ডুয়েলিংস প্রমাণ পাওয়া গেছে? তো পিট ডুয়েলিংসের প্রমাণ পাওয়া গেছে বুরজাহম, আর বুরজাহমটা হচ্ছে জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এখানে ডিটেলস লেখা রয়েছে, দেখো। বুরজাহম একটি নবপাষাণ বা নব্যপ্রস্তর যুগের স্থান, জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলায় অবস্থিত। এখানে খননের সময় পাথরের কুঠার, পশুর হাড়ের তৈরি সরঞ্জাম এবং পোড়ামাটির পাত্র পাওয়া গেছে। গর্তের মধ্যে বসবাস ও কবর দেওয়ার ব্যবস্থা ছিল। বুরজাহম স্থানে 5টি বন্য কুকুর ও হরিণের শিং সহ কবরের প্রমাণ পাওয়া গেছে। বুরজাহম নবপাষাণ যুগের একটি স্থান, কোথায় অবস্থিত? এটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। ডিটেলসটা এখানে আরেকবার দেখে নেবে, ঠিক আছে। নিম্নলিখিত কোন স্থানে
পুরাতত্ত্ববিদরা 5টি বন্য কুকুর ও হরিণের শিং সম্বলিত কবর আবিষ্কার করেছেন। আমরা যেটা পড়লাম এখনই সেটা কি বুরজাহাম। ডিটেলসটা আগে পড়ে নিয়েছি, তাই তো। তারপরে দেখো, মেহেরগড় নবপ্রাসান যুগের একটি বসতি পাকিস্তানের কোন প্রদেশে অবস্থিত? তো মেহেরগড় আমি একটু আগে বললাম সেটা বালুচিস্তানে অবস্থিত। মেহেরগড় একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান যেখানে নবপাষাণ যুগের খ্রিস্টপূর্ব 7000 অনেক নিদর্শন পাওয়া গেছে। এটি বর্তমান পাকিস্তানের বালুচিস্তানের কাচ্ছি সমভূমিতে অবস্থিত। এখানে কৃষি ও পশুপালনের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায়। ইনামগাঁও প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত? তো ইনামগাঁও হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। অপশন ডি মহারাষ্ট্র। এমটিএসের কোশ্চেন, ইনামগাঁও প্রত্নতাত্ত্বিক স্থানটি ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এটি নদী ভীমার একটি উপনদী ঘোড়া নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এটি একটি মাঝারি আকারের তাম্র পাথর যুগের বসতি যেখানে বিশেষ ধরনের কবর প্রথা প্রচলিত ছিল। কোল্ডিহোয়া প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। যে কোল্ডিয়া হলো একটি প্রত্নতাত্ত্বিক স্থান যা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার দেবঘাট গ্রাম সংলগ্ন বেলান নদীর উপত্যকায় অবস্থিত। এখান থেকে ধান চাষের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে। হোমো ইরেক্টাসের খুলি ভারতের নিচের কোন প্রাগৈতিহাসিক স্থানে পাওয়া গেছে? তো অ্যান্সার হচ্ছে হাতনোড়া। অপশন এ হাতনোড়া। হাতনোড়া মধ্যপ্রদেশের সিওর জেলায় অবস্থিত একটি গ্রাম যেখানে হোমো ইরেক্টাসের একটি খুলি আবিষ্কৃত হয়েছে। প্রাগৈতিহাসিক যুগ সেই সময়কে বোঝায় যখন মানুষ লেখার সম্পর্কে সচেতন ছিল না। এই যুগকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক ও তাম্রপাথর বা চ্যালকোলিথিক এবং লৌহ যুগ। ঠিক আছে, জোরওয়ে সংস্কৃতি একটি চ্যালকোলিথিক বা তাম্রপাথর যুগের প্রত্নতাত্ত্বিক স্থান যা বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো জোরওয়েটা হচ্ছে, এখানে অপশান রয়েছে মহারাষ্ট্র, আসাম, গুজরাট, বিহার ও এখানে অ্যান্সার হবে অপশান এ মহারাষ্ট্র। চলো আমরা এখানে জোরওয়ে সংস্কৃতি একটি তাম্রযুগের সংস্কৃতি। এই সংস্কৃতি আবিষ্কার করেন MN দেশপান্ডে। জোরওয়ে হলো একটি গ্রাম ও প্রত্নতাত্ত্বিক স্থান যা মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় গোদাবরী নদীর উপনদী প্রভারার তীরে অবস্থিত। এখানে জোরওয়ে সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে। এই সংস্কৃতি মূলত পশ্চিম মহারাষ্ট্র অঞ্চলে বিকাশ লাভ করে। জোরওয়ে সংস্কৃতির প্রধান স্থানগুলি হলো চাঁদোলি, সোনেগাঁও, ইনামগাঁও, জোরওয়ে, নাসিক ও দাইমাবাদ ইত্যাদি। এ সংস্কৃতির সময়কাল ধরা হয় খ্রিস্টপূর্ব 1400 থেকে 700 পর্যন্ত। মাইক্রোলিথ ছিল প্রাচীন মানুষের দ্বারা ব্যবহৃত পাথরের হাতিয়ার। অপশন বি হচ্ছে অ্যান্সার। তো এখানে মাইক্রোলিথ ছিল প্রাচীন মানুষের দ্বারা ব্যবহৃত ক্ষুদ্র পাথরের তৈরি হাতিয়ার। তো এই পর্যন্ত এই চ্যাপ্টার থেকে কোশ্চেন। ওকে।